আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উসদুস সাবিল নামক একটি কিতাবের মধ্যে আসল খাঁটি পীর হওয়ার জন্য 10টা আলামতের কথা বলেছেন। কয়টা? 10টা আলামতের কথা তিনি বলেছেন। 1 নাম্বার, মাথা থেকে পা পর্যন্ত যদি কারো মধ্যে নবীর সুন্নত থাকে তাহলে তোমরা বুঝে নিবা এই লোকটা খাঁটি পীর, আল্লাহর ওলি। মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত যদি না থাকে রে ভাই, তাহলে বুঝে নিবা সে কোনদিন খাঁটি ওলি হতে পারে না। সে 1 নাম্বার ভণ্ড, শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার খাঁটি পীরের পরিচয় কুরআন হাদিসের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। কত পীর দেখলাম রে ভাই, কোরআন হাদিসের জ্ঞান তো নাই, শুধু গান আর গান, গান আর গান। কথা বলেন ঠিক কিনা? জারি গান, কাওয়ালি গান, ভান্ডারি গান, শরীয়তি গান, মারিফতি গান, যত প্রকারের ডিজে গান আছে তাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো পীর গান গায় তাহলে বুঝে নিবেন সে কোনদিন খাঁটি পীর হতে পারে না। সে 1 নাম্বার ভণ্ড, শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার খাঁটি ওলির পরিচয় কুরআন হাদিসের উপর আমল করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান থাকলে সে আমল করতে পারবে। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে রে ভাই, তাহলে সে কোনদিন কোরআন হাদিসের উপর আমল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান যদি তার মধ্যে থাকে তাহলে সে বুঝতে পারবে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে তাহলে বুঝতে পারবে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সুদ আর কোনটা ঘুষ, এগুলো বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে রে ভাই, তার কাছে ডাউন কিসির সব এক সমান হয়ে যাবে। ভালো মন্দ সে তারতম্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ভালো মন্দ যদি কেউ পার্থক্য করতে না পারে রে ভাই, তাহলে সে কোনদিন খাঁটি পীর হতে পারে না। সে 1 নাম্বার ভণ্ড, শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল। 4 নাম্বার, কুরআন হাদিসের আমলের মধ্যে তার ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? আমলের মধ্যে তার ইখলাস থাকতে হবে। এর নবীর উম্মতের দল কত বীর দেখলাম তারা আমলের মধ্যে ইখলাস নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এর নবীর উম্মতের দল মানুষকে দেখানোর জন্য মাঝে মাঝে নামাজ পড়ে, এমন ভণ্ড আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহরে খুশি করার জন্য যদি নামাজ পড়ো, দুনিয়ার কোন মানুষ দেখুক অথবা না দেখুক, ওই নামাজটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবে। আর যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো আর নামাজের মধ্যে তোমার যদি ইখলাস না থাকে, ওই রিয়া অহংকারী নামাজ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবে না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল 4 নাম্বার, যার মধ্যে আমলের মধ্যে ইখলাস না থাকবে, বুঝে দেবেন ওই লোকটা কোনদিন খাঁটি ওলি, ওই লোকটা কোনদিন পীর হতে পারে না। ওই লোকটা 1 নাম্বার ভণ্ড, শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল 5 নাম্বার, দুনিয়ার লোভ লালসা থেকে বিরত থাকতে হবে। আমরা কত ভণ্ড পীর দেখলাম, ওই ভণ্ড পীরের আবার পিএস থাকে। কি থাকে? ভণ্ড পীরের আবার পিএস থাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন কোন মুরিদ ভণ্ড পীরের সাথে দেখা করার জন্য যায়,
ওই পিয়াস হাতের দিকে তাকায় থাকে। যদি হাতের মধ্যে হাদিয়া তোহবা যদি থাকে, তাহলে ওই বন্ড বীরের পিয়াস সালাম দিয়া মুসাফা করিয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া বলে, বাবা ভিতরে আসে চলেন। আর যদি দেখে হাতের মধ্যে কিছু নাই, তাহলে পিয়াস বলে, রে ভাই, আমার বাবা এখন মোরাকাবায় আছে, আপনি চলে যান, অন্যদিন আইসেন। কথা বলেন ঠিক কিনা? এমন লুবি মার কাপির আমাদের দেশের মধ্যে আছে না নাই? এরা নবীর উম্মতের দল। লোভ লালসা যদি কোনো বীরের মধ্যে থাকে, তাহলে বুঝে নেবেন এই লোকটা কোনোদিন খাঁটি ওলি পীর হতে পারে না। এই লোকটা এক নাম্বার ভণ্ড শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। 6 নাম্বার, আখলাক চরিত্র সুন্দর করতে হইবে। আমরা কত ভণ্ডবীর দেখলাম, লাল শালু পরিধান করে, হাতের মধ্যে তালা ঝুলাইয়া, পায়ের মধ্যে শিকল ঝুলাইয়া, গলার মধ্যে 360টা তালা ঝুলাইয়া, আরে নবীর উম্মতের দল। বাড়িতে বাড়িতে গান গায়ার তাবিজ বেছে এমন ভণ্ডবীর আছে না নাই? আর যদি সুযোগ পায়, তাহলে নারীদের প্রতি তাদের মুখ লালসা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল। তাহলে 6 নাম্বার, তার আখলাক চরিত্র সুন্দর থাকতে হইবে। আখলাক চরিত্র যদি সুন্দর থাকে, তাহলে বুঝে নেবেন এই লোকটা খাঁটি ওলি পীর হতে পারে। আর যদি আখলাক চরিত্র ভালো না হয় রে ভাই, তাহলে বুঝে নেবেন এই লোকটা 1 নাম্বার ভণ্ড শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল। 7 নাম্বার, নামাজের মধ্যে মনোযোগী হতে হবে। খুশু খুজুর সহিত নামাজ পড়তে হইবে। এমন আমরা অনেক পীর দেখছি, এত স্পিডে নামাজ পড়ে যেমন বিদ্যুৎ ফেল। আছে না নাই? আরে নবীর উম্মতের দল। নামাজের মধ্যে মনোযোগী হতে হবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হইবে, তাহলে সে একজন খাঁটি বীর হতে পারবে। আর যদি নামাজের মধ্যে মনোযোগী না থাকে, তাহলে বুঝতে হবে এই লোকটা কোনোদিন খাঁটি বীর হতে পারে না। এই লোকটা 1 নাম্বার ভণ্ড শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? 8 নাম্বার, চোখের হেফাজত করতে হইবে। কি? চোখের হেফাজত করতে হইবে। এরা নবীর উম্মতের দল। কত ভণ্ডবীর দেখলাম, চোখের হেফাজত করবে তো দূরের কথা, আমাদের মা বোনদের যদি সন্তান না হয়, ওই ভণ্ডবীরের কাছে গেলে ভণ্ডবীর নাকি সন্তান দেয়া দেয়। নাউজুবিল্লাহ। বাড়িতে কইেন, ভণ্ডবীরের কাছে গেলে ভণ্ডবীর নাকি তাদেরকে সন্তান দেয়া দেয়। আরে নবীর উম্মতের দল। চোখের হেফাজত যদি করতো, তাহলে সে কোনোদিন ভণ্ডামি করতে পারতো না। যদি কেউ চোখের হেফাজত না করে, তাহলে বুঝে নেবেন এই লোকটা কোনোদিন খাঁটি বীর হতে পারে না। এই লোকটা 1 নাম্বার ভণ্ড শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? 9 নাম্বার, পর্দা করতেই হবে। নারীদের জন্য যেমন পর্দা আছে, পুরুষদের জন্য তেমন পর্দা আছে। আমরা কত ভণ্ডবীর দেখলাম, নারী পুরুষ একাত্র হইয়া একসাথে গান গায়, এমন পীর আছে না নাই? অভাব নাই। আরে নবীর উম্মতের দল। 10 নাম্বার গুণ হইল, ওই পীরের কুরআন তেলাওয়াত করতে হইবে। আমরা কত পীর দেখছি রে ভাই, কালেমা শাহাদাত পড়তে পারে না। কালেমা শাহাদাত পড়তে দেখলে তাদের পায়জামা গরম হয়ে যায়। এই লোকগুলা কুরআন তেলাওয়াত করবে তো দূরের কথা, আল্লাহর নামটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল। যারা কুরআন তেলাওয়াত করতে পারবে না, তারা কোনোদিন খাঁটি ওলি হতে পারে না, তারা কোনোদিন পীর হতে পারে না, তারা 1 নাম্বার ভণ্ড। কথা বলেন ঠিক কিনা?